পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় অনুষ্ঠিত এ সভায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সিলেট রেঞ্জ এবং সিলেট মহানগর ট্রাফিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি হাবিবুর রহমান খান। আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের নিরাপত্তা, শৃঙ্খলা ও জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নানা দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান খান বলেন, আমরা সবাই জানি যে আগামী 7 জুন ঈদ উল আজহা উদযাপিত হতে যাচ্ছে। ঈদ উল আজহা বাংলাদেশের জনগণের একটি অন্যতম বড় উৎসব এবং এই উপলক্ষে কোটি কোটি মানুষ দেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত, বিশেষ করে রাজধানী থেকে অন্যান্য শহরে এবং সিলেটের মতো বড় শহরগুলো থেকেও অন্যান্য শহরে যাতায়াত করে নিজ নিজ আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য নিজের সেই গাড়ির টানের যে আমরা যেটা বলি সেই গন্তব্যে করার জন্য সেরকম একটি সময়ে বাংলাদেশের পুলিশ এবং হাইওয়ে পুলিশ এই জনসাধারণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে আত্মীয় স্বজনের সাথে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, সেই জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমরা সিলেট রেঞ্জে বা সিলেট বিভাগের কর্তব্যরত পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে, একেবারে মাঠ পর্যায়ের সদস্যদের সাথে কিভাবে এই অঞ্চলে সেই সিলেটের গেটওয়ে আশুগঞ্জ থেকে এবং তাওয়াবিল পর্যন্ত আমাদের সুনামগঞ্জ পর্যন্ত সর্বত্র মানুষ নিরাপদভাবে, সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে, যানজট মুক্ত পরিবেশে বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও আমরা এর সাথে সম্পৃক্ত করে গত ঈদ উল ফিতরের সময় যেভাবে নিরাপদ পরিবেশ তৈরি করতে সক্ষম হই তারই অংশ হিসেবে আজকে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমার সকল অফিসার ইনচার্জগুলো অত্যন্ত সুন্দরভাবে কিভাবে জেলা পুলিশের সাথে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সমন্বয়ের মাধ্যমে তা এই নিরাপদ পরিবেশ তৈরি করেছেন এবং অক্ষুণ্ণ রাখছেন এবং আগামী দিনগুলোতে জনসাধারণ কিন্তু স্বস্তিদায়ক ভাবে ঈদ যাত্রা উপহার দিবে তার সেই সম্মুখ স্ট্র্যাটেজিক কৌশলগত পরিকল্পনার বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এই আলোচনার মাধ্যমে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ, থানা পুলিশের সমন্বয়ে সর্বোচ্চ আন্তরিক একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গিয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সকল সদস্যদের পুলিশ, সর্বত্রই পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ আমরা সকলে মিলে এই আগামী ঈদে দেশবাসীকে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা উপহার দিতে সক্ষম হব। এবং একই সাথে আমি এটাও বিশ্বাস করি মানুষের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করার জন্য, মানুষের মধ্যে নিরাপদ একটি মনোভাব সৃষ্টি করার জন্য পুলিশের পাশাপাশি সমাজে অন্যান্য যে স্টেক হোল্ডার রয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ, তাদেরও একটু ইতিবাচক ভূমিকা রয়েছে যে জনগণের মাঝে সেই মেসেজটি পৌঁছে দেওয়ার যে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মহাসড়কে জনসাধারণের যাত্রাকে নিরাপদ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, দিবারাত্রি পরিশ্রম করছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা দিন রাত যেভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি এবং ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি এই ধারা অব্যাহত রাখতে পারবো এবং মানুষ এবং যেহেতু এটি ঈদ উল আজহা কোরবানি, দেশের এক প্রান্ত থেকে এক প্রান্তে কৃষক, ব্যবসায়ী, অন্যরা পশুবাহী গাড়ি নিয়ে বিভিন্ন হাট, গরুচাকরা হাটে যাবে, সেই পশুবাহী যানগুলো যাতে নিরাপদে তাদের ইচ্ছা মতো বিভিন্ন হাট বাজারে যেয়ে তাদের এই পশু বিক্রি সম্পন্ন করে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেই ব্যাপারেও আমরা লক্ষ্য রাখছি এবং আমরা আশা করি খুব সুন্দর একটি নিরাপদ পরিবেশ থাকবে। তো সিলেট অঞ্চলে বরাবরই সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, এই ধারা অক্ষুণ্ণ থাকবে এবং সিলেট বিভাগের, সিলেট রেঞ্জের সকলে মিলে আমরা জনগণের সামনে একটি সুন্দর ঈদ উপহার দিব এই প্রত্যাশা ব্যক্ত করে এবং জনগণকে আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আমাদের উপর আস্থা রাখার জন্য
পুলিশ কঠোর থাকবে, একই সাথে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা তৎপর। সবাইকে ধন্যবাদ এবং সবাই সহযোগিতার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ও জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার সহ এনডিএ স্যার, পুলিশ কমিশনার স্যার সহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ সবাইকে। সভা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা আশা করি সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে মানুষ নিরাপদে ও শান্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবে এবং সবাই নির্বিঘ্নে কুরবানির গরু কেনাবেচা করতে পারবেন। তিনি বলেন, একটি সুন্দর ঈদ উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। নাইমুর রহমান, আধুনিক কাগজ।